ঘড়ি চলে কিন্তু রাত এগোয় না। আমি এসব গল্প শুনেই বড় হয়েছি। ছোটবেলায় ভয় পেতাম, বড় হয়ে হাসতাম। শহরে পড়তে গিয়ে ভাবতাম এগুলো গ্রামের কুসংস্কার। কিন্তু বহু বছর পর যখন আবার গ্রামে ফিরলাম, তখন বুঝলাম কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে দেখা যায় না। সেই সন্ধ্যায় আমি একা হাঁটছিলাম। আকাশে মেঘ, চাঁদ নেই। গ্রামের শেষ মাথায় গিয়ে দাঁড়াতেই বাড়িটাকে আবার দেখলাম। আগের চেয়ে আরও নুয়ে পড়েছে মনে হলো, যেন ধীরে ধীরে মাটির দিকে ঝুঁকছে। আমি খুব কাছে যাইনি, দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়েছিলাম। তখনই একটা অদ্ভুত ব্যাপার হলো। চারপাশে শব্দ ছিল, কিন্তু বাড়িটার ভেতরটা অস্বাভাবিকভাবে নীরব। এমন নীরবতা যেটা কানে বাজে। আর ঠিক তখনই মনে হলো কেউ ভেতর থেকে আমাকে দেখছে। চোখে দেখিনি, শুধু অনুভব। যেমনটা হয় কেউ পেছনে দাঁড়ালে হঠাৎ। পরের পার্টের জন্য একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।